চাষির বুদ্ধি ও বোকা কুমির। এক ছিল চাষি, সে ছিল খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান। মাঠের ধারে এক বনের পাশে তার জমি ছিল। সেই বনের এক বিলে বাস করত এক কুমির। কুমিরটি ছিল খুব লোভী কিন্তু বড্ড বোকা। একদিন কুমির চাষিকে বলল, চাষি ভাই, তুমি তো একা একা চাষ করো, চলো এবার থেকে আমরা দুজনে মিলে চাষ করি। যা ফসল হবে আমরা দুজনে আধা আধি ভাগ করে নেব। চাষি কুমিরের মতি বুঝতে পারল, কিন্তু সে হেসে রাজি হয়ে গেল। প্রথমবার আলুর চাষ। প্রথমবার তারা ঠিক করল আলুর চাষ করবে। কুমির ভাবল সে চাষিকে ঠকাবে। সে বলল, চাষি ভাই, আমি কিন্তু গাছের ওপরের দিকটা নেব, আর তুমি নেবে নিচের দিকটা। চাষি রাজি হয়ে গেল। যখন আলু পেকে গেল, চাষি মাটির তলা থেকে সব আলু তুলে নিল, আর কুমির পেল শুধু এক রাশ আলু গাছের পাতা আর ডালপালা। কুমির দেখল আলুর আসল অংশ তো মাটির নিচে। সে মনে মনে খুব চটল, কিন্তু কিছু বলল না। দ্বিতীয়বার ধানের চাষ। পরের বার চাষি করল ধানের চাষ। কুমির এবার ভাবল সে চালাকি করবে। সে আগেভাগেই বলে দিল, দেখো চাষি ভাই, গতবার আমি ওপরের অংশ নিয়ে ঠকেছি, এবার কিন্তু আমি মাটির নিচের দিকটা নেব, আর তুমি নেবে ওপরের দিক। চাষি হেসে বলল, ঠিক আছে কুমির ভাই, তোমার যা ইচ্ছে। ধান পাকলে চাষি সব ধান কেটে নিয়ে চলে গেল, আর কুমির মাটি খুঁড়ে পেল শুধু একগুচ্ছ ধানের শিকড়। ধান তো থাকে গাছের আগায়। এবারও কুমির দারুণ ঠকে গেল। তৃতীয়বার আখের চাষ। কুমির এবার ভীষণ রেগে গেল। সে ঠিক করল এবার সে চাষিকে ছাড়বে না। এবার তারা করল আখের চাষ। কুমির বলল, এবার আমি গাছের আগাও নেব, আবার গোড়াও নেব, তুমি শুধু মাঝখানের অংশটুকু নিও। চাষি আবার রাজি হল। ফসল কাটার সময় চাষি আখের মিষ্টি মাঝখানের অংশটুকু কেটে নিল, আর কুমির পেল আগার তিতকুটে পাতা আর গোড়ার শক্ত শিকড়। কুমির কামড় দিয়ে দেখল কোনো রস নেই, শুধু ছোবড়া। গল্পের শিক্ষা। 3 বার ঠকে গিয়ে কুমির বুঝতে পারল যে বুদ্ধি আর পরিশ্রমের কাছে তার চালাকি খাটবে না। সে রাগে আর অপমানে বিলের জলে ডুব দিল এবং আর কোনোদিন চাষির সাথে ভাগ বসাতে এলো না। নীতিকথা: অতি লোভে তাঁতি নষ্ট। যারা বিনা পরিশ্রমে অন্যকে ঠকিয়ে বড় হতে চায়, শেষ পর্যন্ত তাদেরই হার মানতে হয়। বুদ্ধির জোরে সাধারণ মানুষও শক্তিশালী শত্রুকে পরাজিত